আজকে আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.6 এর যে অঙ্কগুলো আছে 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকের এই ভিডিওতে করব। এই ক্লাসের অঙ্কের ভিডিওগুলো তোমরা এই চ্যানেলের ক্লাস 7 ম্যাথ বলে একটা প্লে লিস্ট আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তাহলে চলো আমরা একের দাগের অঙ্ক থেকে শুরু করি। দেখো একের দাগের অঙ্কটা দেখো, দুটি 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে ড্যাশ চিত্র তৈরি করি। তোমরা দেখো পাশে একটা চিত্র দেওয়া আছে না, এই চিত্রটাকে আমরা বলি 45 ডিগ্রি সেট স্কোয়ার। দেখো এইটা হলো কি, এইটা হলো 90 ডিগ্রি আর এইটা 45, এইটা 45। এই একটা হলো, আরও একটা মানে আমাকে তো বলেছে যে দুটি বলেছে না, তাহলে এই একটা সেট স্কোয়ার নিলাম, এই একটা সেট স্কোয়ার নিলাম, নিয়ে যে চিত্রটা হয় সেই চিত্রটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে আমরা দেখো 45 যে সেট স্কোয়ারটা আছে সেটা একবার দেখো। দেখো এইটা হলো 45 সেট স্কোয়ার। দেখো এইটা 45, এইটা 45 আর এইটা হলো কি, এইটা হলো 90। এটাকে আমরা এই পাশাপাশি বসিয়ে একটা চিত্র অঙ্কন করতে হবে, এরকমভাবে চিত্র অঙ্কন করতে হবে। তাহলে যে চিত্রটা পাওয়া যায় তাকে কি কি বলে বলো তো? তাকে বলে, দেখো আমরা এখানে একটা বইয়েতে যা যা আছে সেটা আমরা খাতায় টুকে নিয়েছি। দেখো একের দাগের অঙ্কটা দেখো, দুটি 45 সেট স্কোয়ারকে মিলিয়ে ড্যাশ চিত্র তৈরি করি। তাহলে এইটা কি বলেছিলাম, এইটা কি, এটা 90, এটা 90 না, আর এইটা 45 আর এইটা 45, তাহলে এইটা 45, এইটা 45। আবার দেখো এইটাও 45 আর এটাও 45 আর এইটা হলো কি, এটা হলো 90। তাহলে এই একটা সেট স্কোয়ার, এই একটা সেট স্কোয়ার, তাহলে 45 আবার দেখো 45 তাহলে দুটো মিলিয়ে আমরা যে চিত্রটা পেলাম সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো বর্গক্ষেত্র চিত্র। কেন? দেখো প্রত্যেকটা কোণ আমরা 90 ডিগ্রি পাচ্ছি, আবার দেখো প্রত্যেকটা বাহু কিন্তু আমরা সমান পাচ্ছি। তাহলে আমরা কি বলবো, যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে কি বলবো, আমরা বর্গক্ষেত্র বলবো। তাহলে এখানে কি লিখবো, বর্গক্ষেত্র চিত্র তৈরি করা যায়। তাহলে ঠিক আছে, এবার আমরা দুইয়ের দাগের অঙ্কটা চলো দেখি। দেখো দুইয়ের দাগের অঙ্কটা দেখো, দুটি 30 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি সেট স্কোয়ার পাশের ছবির মতো মিলিয়ে ড্যাশ পেলাম। তাহলে দেখো এই যে একটা ছবি দেওয়া আছে না, এই ছবিটার সঙ্গে আমাদেরকে মেলাতে হবে। দেখো এই একটা সেট স্কোয়ার নিয়েছে, এই একটা সেট স্কোয়ার নিয়েছে। এটা দেখো এইটা হলো 90 ডিগ্রি 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। চলো এইরকম একটা সেট স্কোয়ার আমাদের জ্যামিতিতে দেওয়া আছে। দেখো দেখো এইটা আমরা কত পাচ্ছি, দেখো এইটা পাচ্ছে কিন্তু আমরা 60 ডিগ্রি পাচ্ছি, এই কোণটা আমরা 60 ডিগ্রি পাচ্ছি, আর এইটা পাচ্ছি কত, 30 ডিগ্রি, আর এইটা পাচ্ছি কত, 90। তাহলে 30 60 90। তাহলে এটা এই রকম আমরা আমরা কি করলাম, দুটো নেব, দুটো নিয়ে দেখো এই যে যে দেওয়া আছে না, দেখো দুটো দেওয়া আছে, এই দুটো সেট স্কোয়ার পাশাপাশি বসিয়ে আমরা কি চিত্র পেলাম, এই চিত্রটা আমরা পেলাম সামন্তরিক চিত্র পেলাম। কেন সামান্তরিক চিত্র পেলাম, দেখো এর যে পরস্পর যে বাহুগুলো আছে, এই পরস্পর বাহুগুলো দেখো সমান্তরালে আছে না, পরস্পর বাহুগুলো দেখো সমান্তরাল আছে না, দেখো এই বাহুটাও দেখো পরস্পর সমান্তরালে আছে। তাহলে আমরা এটাকে কি বলবো, সামন্তরিক চিত্র। তাহলে চলো আমরা এখানে দুইয়ের দাগের অঙ্কটা লিখে নেব। দেখো দুইয়ের দাগের অঙ্কটা কি, দুটি 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি সেট স্কোয়ারকে পাশের ছবির মতো মিলিয়ে পেলাম। দেখো এই আমরা একটা সেট স্কোয়ার দেখো এঁকে নিয়েছি, তাহলে এই দুটো পাশাপাশি বসিয়ে আমরা কি পেলাম, সামান্তরিক চিত্র পেলাম। সামান্তরিক কি পেলাম, সামান্তরিক চিত্র পেলাম। কেন এটা সামান্তরিক, কেন না, এটা হলো এই যে পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরালে আছে, তার মানে এটা হলো সামান্তরিক চিত্র। তাহলে দুইয়ের দাগেরটা হলো। এবারে এসো তিনের দাগেরটা। তাহলে দেখো সেট স্কোয়ারের সাহায্যে আমরা কি করব, লম্বস ও ট্র্যাপিজিয়াম আকারে চিত্র তৈরি করি। তাহলে আগে আমরা লম্বস এবং ট্র্যাপিজিয়াম কাকে বলে সেই সংজ্ঞাটা আগে আমরা জানবো। চলো তিনের দাগের অঙ্কটা চলো।
তাহলে দেখো লম্বস কাকে বলে? যে সামন্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলা হয় কি? লম্বস। তাহলে দেখো এই যে আমরা একটা চতুর্ভুজ আঁকলাম বা সামন্তরিক আঁকলাম, এখানে দেখো একজোড়া সন্নিহিত বাহু, তাহলে দেখো এ বি যে বাহুটা আছে এই বাহুটার সমান কিন্তু বিসি বাহু। তাহলে এ বি বাহুর সন্নিহিত বাহু কোনটা? বিসি বাহু। তাহলে এর সমান এইটা, আবার এই বাহুটার সমান কিন্তু এইটা, আবার এই বাহুটা যতটা হবে এর সন্নিহিত বাহু কিন্তু এডি, তাহলে এটাও সমান হতে হবে। তাহলে এই রকম আমরা একটা চিত্র পাবো। তাহলে আমরা কি বলবো? যে সামন্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলা হয় কি? লম্বস। দেখো এই একটা যদি আমরা মনে করি যে সেট স্কোয়ার, তোমরা খাতায় আমার বড় হবে বলে আমি এইরকম একটা ছবি এঁকে নিয়েছি, তোমরা সেট স্কোয়ার বসিয়ে করবে। তাহলে এই একটা সেট স্কোয়ার, এই একটা সেট স্কোয়ার নিলাম, তাহলে এই দুটো সেট স্কোয়ার বসিয়ে আমরা কি পেলাম? লম্বস পেলাম। এবার এখানে কি লিখবো? এখানে লিখবো যে এখানে এ বি সি ডি একটি লম্বস অঙ্কন করা হলো, যার এ বি মানে এইটা সমান সমান এর সন্নিহিত বাহু কোনটা? বিসি। তাহলে সমান সমান বিসি সমান সমান সিডি মানে সমান সমান সিডি, আবার এইটা সমান সমান ডিএ, তাহলে সমান সমান ডিএ। তাহলে এইটা লিখে দেবো। এবারে চলে এসো ট্র্যাপিজিয়ামে চলে এসো। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলা হয়। তাহলে দেখো আমরা যদি এটাকে দুটো সেট স্কোয়ার মনে করি, তাহলে এই একটা সেট স্কোয়ার, এই একটা সেট স্কোয়ার, এই দুটোকে মিলিয়ে আমরা যদি একটা সামান্তরিক একটা সমান্তরাল চিত্র অঙ্কন করি, তাহলে কি পাবো? একটা সমান্তরাল চিত্র অঙ্কন করলে ট্র্যাপিজিয়াম পাবো। কেন না? ট্র্যাপিজিয়ামের মূল সংজ্ঞা কি? যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু। দেখো এই একটা বাহু এবং এর বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে এই দুটো আমাকে কি থাকতে হবে? সমান্তরাল থাকতে হবে। এবং পরস্পর সমান্তরালে থাকলে তাকে কি বলবো আমরা? তাকে বলবো আমরা ট্র্যাপিজিয়াম। তাহলে দেখো এখানে কি লেখা আছে? দেখো এখানে এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করা হলো, মানে এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করা হলো, যার এ বি সমান্তরাল, মানে এই যে চিহ্নটা এটা কি? এটা সমান্তরালের চিহ্ন, সমান্তরাল সিডি মানে সিডি। এবারে দেখো আমরা কিন্তু ট্র্যাপিজিয়াম এইভাবেও আঁকতে পারি। দেখো এইটা কিন্তু সমান্তরাল, এইটা যেদিকে যাচ্ছে এটাও কিন্তু ঠিক সেই দিকে, মানে এটা আর এইটা কি সমান্তরালে আছে। এইগুলো কিন্তু সমান্তরালে নেই। আমার মেন কথা হলো কি, যে বিপরীত বাহু দুটো সমান্তরালে থাকতে হবে, কিন্তু আমরা এইরকম চিত্র আঁকতে পারবো না। কেন না? আমাদের তো সেট স্কোয়ারের সাহায্যে একটা ট্র্যাপিজিয়াম আঁকতে বলেছে, তাহলে আমরা এইটা আঁকতে পারবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত 3-এর দাগেরটা। দেখো চারের দাগে দেখো, 4-এর 1-এর দাগে দেখো বর্গাকার চিত্রের প্রতিটি কোণ কি সমকোণ? তা সমকোণ মানে কি? সমকোণ মানে হলো 90 ডিগ্রি কোণটাকে সমকোণ বলে। তাহলে বর্গাকার চিত্র মানে কি? দেখো বর্গাকার চিত্র মানে, দেখো বর্গাকার চিত্র হলো একটা এই রকমভাবে, মানে 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাকে বর্গাকার চিত্র বলে, এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি কোণ, তাকে কি বলবো? তাকে বলবো আমরা কি? তাকে বলবো বর্গাকার চিত্র। তাহলে এখানে দেখো এখানে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ কি সমকোণ, তাহলে নিশ্চয়ই সমকোণ। তাহলে কি এটা কি হবে? এটা হবে সত্য হবে। এবার দেখো 2-এর দাগে দেখো, যে কোনো আয়তকার চিত্রের প্রতিটি বাহু কি সমান? আচ্ছা, আয়তকার চিত্র মানে কি? আয়তকার চিত্র মানে কি? দেখো লম্বায় বড় হবে, চওড়ায় ছোট হবে, মানে দৈর্ঘ্যটা বড়, প্রস্থটা ছোট হবে, এইরকম তো। তাহলে এর প্রত্যেকটা বাহু কি সমান হয়? বিপরীত বাহুগুলো সমান হয়, তাই না? বিপরীত বাহুগুলো সমান হবে, কিন্তু পরস্পর এটা যে এই যে 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 4টি বাহু বা প্রতিটি বাহু যে সমান হবে তা কিন্তু হবে না। তাহলে এটা কি হবে? এটা হয় মিথ্যা হবে, এটা মিথ্যা হয়ে যাবে। তাহলে দেখো এবার দেখো 3-এর দাগের অঙ্কটা করবো। দেখো লম্বসের 4টি বাহুই কি সমান? আচ্ছা, লম্বস কাকে বলে? লম্বস হলো সন্নিহিত যে বাহুগুলো আছে। সন্নিহিত বাহু মানে কি? দেখো আমরা এর আগে একটা লম্বস এঁকে নিয়েছিলাম না? দেখো দেখো এর আগে একটা লম্বস এঁকে নিয়েছিলাম না? এই লম্বসের দেখো সন্নিহিত বাহুগুলি, মানে এ বি সমান সমান বি সি সমান সমান সি ডি সমান সমান কি ডি এ। তাহলে যদি সন্নিহিত বাহুগুলি সমান হয়,
তাহলে সেটা কি, তাহলে নিশ্চয়ই 4টি বাহু সমান হবে। তাহলে আমাদের এইটা কি হবে, লম্বসের কি হবে, দেখো লম্বসের 4টি বাহু কি সমান হবে। এটা কি, এটা হলো সত্য। এবার দেখো 4-এর দাগে দেখো, যে কোনো সামন্তরিকের বিপরীত বাহুগুলি সমান। যে কোনো সামন্তরিকের বিপরীত বাহুগুলি কি সমান হয় কি? আচ্ছা দেখা যাক সামন্তরিক মানে কি। দেখো এর আগে আমরা এখানে একটা সামন্তরিক চিত্র পেয়েছিলাম না, দেখো এর আগে। তাহলে এর আগে যদি সামন্তরিক চিত্র পাই, দেখো এর বিপরীত বাহুগুলো কি, এইটা, এই বিপরীত বাহু এর সঙ্গে কি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরালে থাকতে হবে, তবেই না এটা সামন্তরিক চিত্র। তাহলে কি, যে কোনো সামন্তরিকের বিপরীত বাহুগুলি কি হবে, সমান হবে। সমান্তরাল তো হবে, প্লাস সমানও হবে। তাহলে এটা কি হবে, এটা হবে সত্য। আচ্ছা এবার দেখো, যে কোনো ট্র্যাপিজিয়ামের প্রতিটি বাহু কি সমান? আচ্ছা ট্র্যাপিজিয়াম মানে কি? ট্র্যাপিজিয়াম মানে হলো দেখো এই রকম আমরা একটা ট্র্যাপিজিয়াম আঁকতে পারি। ট্র্যাপিজিয়াম মানে কি? ট্র্যাপিজিয়াম হলো দেখো বিপরীত যে বাহুগুলি আছে সেইটা কিন্তু সমান্তরালে থাকতে হবে। দেখো এর আগে আমরা দেখো ট্র্যাপিজিয়াম কাকে বলে, দেখো যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহুর পরস্পর সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে। তাহলে এর সঙ্গে এর সম্পর্কটা কি, এরা পরস্পর সমান্তরাল, সমান নয় কিন্তু সমান্তরাল। তাহলে এখানে আমরা কিন্তু বলতে পারি না যে ট্র্যাপিজিয়ামের প্রতিটি বাহু সমান, এটা বলতে পারি না। এটা কি, এটা মিথ্যা। এবার দেখো যে কোনো 6-এর দাগে যে কোনো আয়তকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। কর্ণ মানে কি, দেখো আমরা এখানে একটা আয়তকার যদি এঁকে নিই, তাহলে এই যে মাঝ বরাবর যে দাগটা আমরা পাচ্ছি এর মানটা সমান কিনা। হ্যাঁ, এটা সমান। তাহলে দেখো যে কোনো আয়তকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি, মানে কর্ণদ্বয় মানে কি, এই দুটো দৈর্ঘ্য মানে দুটো কর্ণের যে দৈর্ঘ্য সেটা সমান কিনা। তাহলে এটা কি হবে, এটা হবে সত্য। দেখো এবার আমরা 5-এর দাগের অঙ্কগুলো করব। 5-এর দাগের কারণ দেখায়। দেখো 1 নম্বর দাগের যেটা আছে, বর্গাকার চিত্র, আয়তকার চিত্র ও সামান্তরিক সকলেই কি চতুর্ভুজ? আচ্ছা দেখো আমরা আগে বর্গাকার চিত্র, আয়তকার চিত্র ও সামান্তরিক চিত্রটা এঁকে নেব। দেখি, দেখো আমরা 5-এর 1-এর দাগের অঙ্কটা করে নেব। প্রথমে আমরা দেখো বর্গাকার চিত্র মানে কি, দেখো যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, মানে 4টে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। আয়তকার চিত্র মানে কি, আয়তকার চিত্র হলো যার দৈর্ঘ্য বড় এবং প্রস্থ ছোট, তাকে বলবো আয়তকার চিত্র। এবার সামান্তরিক চিত্র মানে কি, সামান্তরিক চিত্র হলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান, দেখো বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং সমান্তরালে হবে, তাকে বলবো সামান্তরিক চিত্র। তাহলে এখানে আমরা কি লিখবো, দেখো 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। এগুলো কিন্তু প্রত্যেকে চতুর্ভুজ, দেখো 4টে বাহু আছে এবং সীমাবদ্ধ ক্ষেত্র আছে, তাই না? তাকে আমরা কি বলবো, চতুর্ভুজ। এবারে তারপরের যে লাইনটা আছে, দেখো বর্গাকার, আয়তকার এবং সামান্তরিক সকলেই কিন্তু 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র। তাহলে দেখো এই যে 3টি যে ছবি এঁকেছি, এই 3টে ছবি কিন্তু একই সংজ্ঞায় কিন্তু সীমাবদ্ধ। দেখো বর্গাকার, আয়তকার এবং সমতলিক সকলেই 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র। সুতরাং আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি বর্গাকার চিত্র, আয়তকার চিত্র এবং সমতলিক চিত্র সকলেই চতুর্ভুজ। এবার আমরা 2-এর দাগের অঙ্কটা করব। দেখো সকল আয়তকার চিত্রই কি সামান্তরিক? দেখো 2-এর দাগের অঙ্কটা, দেখো 2 নম্বর অঙ্কটা, দেখো 2 নম্বর অঙ্কটা কি আছে, দেখো দেখো এটা একটা আয়তকার চিত্র আমরা এঁকে নিয়েছি, এটা একটা আয়তকার চিত্র, এটাও কিন্তু আয়তকার চিত্র। এই আয়তকার চিত্র এর ধরনটা কি, এর হলো দেখো এটা হলো সামান্তরিক মানে কি, পরস্পর যে বিপরীত বাহুগুলো আছে এরা কিন্তু সমান এবং সমান্তরালে থাকবে, তাকে বলবো কি সামান্তরিক চিত্র। এটাও কিন্তু আয়তকার একটা চিত্র। তাহলে দেখো আমরা এখানে কি বলবো, দেখো এখানে দেখো সকল আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলির মান সমান। দেখো এটা কিন্তু একটা আয়তকার চিত্র, এটাও কিন্তু একটা আয়তকার চিত্র। তাহলে এইটার মান যতটা এইটার মানও ততটা। আবার দেখো এর এই সামতলিক যে সামান্তরিক যে ছবিটা দেওয়া আছে, চিত্রটা দেওয়া আছে, এইটার মান যতটা আবার এইটার মানও ততটা, মানে কি বিপরীত বাহুগুলোর মান কি সমান।
আবার আয়তকার চিত্রের ন্যায় দেখো এর ন্যায় মানে আয়তকার চিত্রের ন্যায় সমতলিক চিত্রের বিপরীত বাহুগুলির সমান ও সমান্তরাল। দেখো এটা সমান্তরাল, আমি যে এই যে একটু আগে যেটা বললাম আর কি, যে সমান এবং সমান্তরাল। সুতরাং সকল আয়তকার চিত্র মানে সকল আয়তকার চিত্র সামান্তরিক। মানে কি এটাও সামান্তরিক আমরা বলতে পারি, এটাও আমরা সামান্তরিক বলতে পারি। এটাও কি, এটাও কিন্তু সমান্তরিক। দেখো এরও কিন্তু দেখো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরালে যাচ্ছে। দেখো এটাও কিন্তু সমান এবং সমান্তরালে যাচ্ছে। এটা কিন্তু সমান্তরিক চিত্র, এটাও কিন্তু দেখো বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরালে যাচ্ছে। কিন্তু আমরা এখান থেকে এই পর্যন্ত এই বিষয়টা আমরা কিন্তু লিখে দেবো, এই দুটো ছবির নিচে লিখে দেবো। মানে যেহেতু আমাদের প্রমাণ করতে হবে তাই আমরা এটা লিখে দেবো। দেখো এবার আমরা 3 দাগের অঙ্কটা করবো। দেখো 3 দাগের অঙ্কটা দেখো, সকল বর্গাকার চিত্রই কি আয়তকার চিত্র? দেখো 3 দাগের অঙ্কটা, দেখো 3 দাগের অঙ্কটা প্রথমে আমরা একটা বর্গাকার চিত্র এঁকে নিয়েছি। দেখো যার দৈর্ঘ্য প্রস্থ সব কিন্তু সমান, যার দৈর্ঘ্য প্রস্থ সব কিন্তু সমান। তাহলে এখানে দেখো সকল বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। আবার আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলি সমান। যদি আয়তকার চিত্র আমরা মনে করি তাহলে দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান না, এর বিপরীত কোনটা? এইটা তো। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান। আবার দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা কিন্তু কি সমান। তাহলে আমরা কি এটা লিখতে পারি না যে আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলি সমান? হ্যাঁ ঠিক আছে, কিন্তু সুতরাং দিয়ে আমরা এটা লিখব বর্গাকার চিত্রের সাথে আয়তকার চিত্রের শর্ত কি মিলে যায়। শর্তগুলো কি মিলে যাচ্ছে না? দেখো দেখো এখানে দেখো বর্গাকার চিত্র কি, বর্গাকার চিত্রেরও তো সেই বিপরীত বাহুগুলি সমান হচ্ছে। আবার আয়তকার চিত্রের শর্ত কি, যে বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে সেক্ষেত্রে দুটো যে চিত্র আছে বর্গাকার চিত্র এবং আয়তকার চিত্র, তাহলে কি শর্তগুলি কি মিলে যাচ্ছে। তাই সকল বর্গাকার চিত্রই কি আয়তকার চিত্র। ঠিক আছে, তাহলে এবার আমরা 4 দাগেরটা করব। দেখো 4 দাগেরটা কি আছে, সকল সামান্তরিকই ট্র্যাপিজিয়াম। তাহলে সকল সামান্তরিক কি ট্র্যাপিজিয়াম? তাহলে দেখবো আমরা সামান্তরিকের একটা চিত্র এঁকে নেব। দেখো তাহলে সামান্তরিক মানে কি, দেখো এই যে বিপরীত যে বাহুগুলো আছে এইগুলো সমান হতে হবে এবং সমান্তরালে হতে হবে। দেখো এটাও দেখো সমান্তরালে আছে এবং সমান আছে। এটা যতটা মানে এটা যদি 5 সেন্টিমিটার হয় এটাও কিন্তু 5 সেন্টিমিটার হতে হবে। তাহলে আমরা এখানে বি সি ডি এটা করতে পারি। তাহলে আমরা এ বি সমান সমান সি ডি সি বা সি ডি। হ্যাঁ মোটামুটি আমাদের প্রত্যেকটা বাহু যে বিপরীত বাহুগুলো আছে সেগুলো কিন্তু সমান হতে হবে এবং সমান্তরালে হতে হবে, তাকে কিন্তু আমরা সামান্তরিক চিত্র বলবো। তাহলে এবার আমরা যদি ট্র্যাপিজিয়ামে যাই, দেখো ট্র্যাপিজিয়ামে এই যে বাহুগুলো আছে বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরালে থাকতে হবে। এই বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরালে থাকতে হবে। এটা এর মান 5 সেন্টিমিটার হলে এর মান যে 5 সেন্টিমিটার হতে হবে এমন কিছু মানে নেই। দেখো এই বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরালে হতে হবে, মানে একদিকে যেতে হবে। আর তার মানে এক জোড়া থাকলেই হলো। এবার এই যে বাহুগুলো আছে এই বাহুটা কিন্তু সমান্তরালে নয়, তাহলে একজোড়া বাহু সমান্তরালে হতে হবে, এটাই শুধু এর শর্ত। তাহলে এই শর্তের সঙ্গে এই শর্তটা কিন্তু মিলে যাচ্ছে। দেখো প্রত্যেকটা সমান্তরিক চিত্র কিন্তু ট্র্যাপিজিয়াম, আবার প্রত্যেকটা ট্র্যাপিজিয়াম চিত্র কিন্তু সামান্তরিক নয়। বুঝলে? তাহলে আমরা এখানে কি লিখব, সকল সামান্তরিকের বিপরীতের বাহু পরস্পর সমান। দেখো বিপরীতের বাহু কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল। ট্র্যাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। তাহলে ট্র্যাপিজিয়ামের কি একজোড়া বাহু কিন্তু সমান্তরাল, সমান কিন্তু নয়, সমান্তরাল। সুতরাং বলা যেতে পারে সকল সামান্তরিক চিত্র ট্র্যাপিজিয়াম, এটা কিন্তু বলা যেতে পারে। আচ্ছা আমরা এখানে লিখে নেবো একটা শব্দ, প্রত্যেক বা সকল সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, এটা লিখে নেব সমান্তরাল। এবং ট্র্যাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। তাহলে দেখো যে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। তাহলে বলা যেতে পারে সকল সামান্তরিক কিন্তু ট্র্যাপিজিয়াম, আবার সকল ট্র্যাপিজিয়াম কিন্তু সামান্তরিক নয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা এবারে আমরা 5 দাগের 5 নম্বর অঙ্কটা করব, সকল লম্বসই কি সামান্তরিক। তাহলে দেখো
আমরা এখানে 5-এর দাগের অঙ্কটা কেমন করব দেখো। লম্বস মানে কি? লম্বস মানে হলো দেখো বিপরীত বাহুগুলি সমান হতে হবে এবং সমান্তরাল হতে হবে। আচ্ছা, এই রম্বসের সঙ্গে বর্গক্ষেত্রের তফাৎ কি জানো? এর যে কোণগুলো আছে, রম্বসের কোণগুলো কিন্তু 90 ডিগ্রি হয় না। হ্যাঁ, আর সেক্ষেত্রে বর্গক্ষেত্রের কিন্তু কোণগুলি, সব কোণগুলি কিন্তু 90 ডিগ্রি হয়। তাছাড়া কিন্তু রম্বস আর বর্গক্ষেত্র একই। তাহলে দেখো রম্বস, আমরা কিন্তু এখানে রম্বসের সঙ্গে বড় বর্গক্ষেত্রের যেহেতু তুলনা করছি না, সামান্তরিকের তুলনা করছি, তাহলে দেখো রম্বস শুধুমাত্র এই যে বিপরীত বাহুগুলো আছে এরা পরস্পর সমান এবং সমান্তরালে থাকবে। তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, সকল রম্বসের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। এবারে দেখো সামান্তরিকে, দেখো সামান্তরিকে কি আছে দেখো, এই যে বিপরীত বাহুগুলি আছে, এই সামান্তরিকের এই যে বিপরীত বাহুগুলো আছে, এই বিপরীত বাহুগুলো কিন্তু কি, এগুলো কিন্তু সমান এবং সমান্তরাল। দেখো এই বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল। তাহলে দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি সমান ও সমান্তরাল, সুতরাং সকল লম্বসই কি সামান্তরিক। তবে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো রম্বসের ক্ষেত্রে দেখো এই যে সন্নিহিত যে দুটো বাহু আছে, এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান। বিপরীত বাহুগুলো তো সমান, কিন্তু এই সন্নিহিত বাহুগুলি কিন্তু পরস্পর সমান। কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে এই বিপরীত বাহুগুলো সমান হলে কি হবে, এই যে পরস্পর যে এই যে সন্নিহিত যে বাহুগুলো আছে এইগুলো কিন্তু সমান নয়। তাহলে আমরা বলতে পারি যে সকল রম্বসই কিন্তু পরস্পর কি এই সামান্তরিক, সকল রম্বসই সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক কিন্তু লম্বস নয়। কারণ হলো ওই একটাই, যে এরা সন্নিহিত যে দুটো বাহু আছে এরা কিন্তু পরস্পর সমান নয়, বিপরীত বাহুগুলো সমান। আর এক্ষেত্রে রম্বসের বাহুগুলো কি সন্নিহিত বাহুগুলি সমান, উপরন্তু বিপরীত বাহুগুলোও সমান হবে। রম্বসই সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক কিন্তু লম্বস নয়। ঠিক আছে? দেখো 6-এর দাগের যে চিত্রের নামগুলো দেয়া আছে, সামান্তরিক, আয়তাকার চিত্র, বর্গাকার চিত্র, লম্ব, ট্রাপিজিয়াম, এই 6-এর দাগের এই ছকের মধ্যে যে চিত্রগুলো দেয়া আছে, এই চিত্রের ওপর কেন্দ্র করে কিছু বৈশিষ্ট্য দেয়া আছে। সেই বৈশিষ্ট্যগুলো ঠিক কিনা ভুল আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো সামান্তরিক চিত্র, এই সামান্তরিক চিত্রের কি বিপরীত বাহুগুলো সমান হয়? হ্যাঁ, সমান হয়। তাহলে দেখো সামান্তরিক চিত্র কাকে বলে? সামান্তরিক চিত্র হলো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে। এটাই হলো একমাত্র সূত্র, হ্যাঁ, বা এইটাই বৈশিষ্ট্য। তাহলে কি দেখো সমান আছে, তার সমানের জায়গায় কি দেবো? সমানের জায়গায় ঠিক দেবো। সমান্তরাল, হ্যাঁ সমান্তরাল, তা সমান্তরাল। সব বাহু কি সমান? না, সব বাহু সমান নয়। সমান্তরাল, এই যে সামান্তরিক যে চিত্র, তার কিন্তু সব বাহু সমান নয়। তাহলে কি এটা কি, এটা ভুল হবে। আচ্ছা দেখো বিপরীত কোণগুলো কি সমান? হ্যাঁ, বিপরীত কোণগুলো সমান। তাহলে বিপরীত কোণগুলো সমান। কর্ণ দুটি কি সমান? না, কর্ণ দুটি সমান নয়। কর্ণ দুটি কি, কর্ণ দুটি সমান নয়। যেহেতু তার বিপরীত বাহুগুলো সমান নয়, বা তার সব বাহুগুলো সমান নয়, সেই জন্য কর্ণগুলো সাধারণত সমান হয় না। তাহলে এবার দেখো কর্ণ দুটি পরস্পরকে কি সমদ্বিখণ্ডিত করে? হ্যাঁ, দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমি যদি মাঝখান থেকে এইরকম দুটো যদি কর্ণ টেনে দিই, এরকম যদি দুটো কর্ণ টেনে দিই ওই সামান্তরিক চিত্রে, তাহলে দেখো দুটো কর্ণ তৈরি হচ্ছে, কিন্তু এরা কিন্তু একে অপরকে পরস্পর ছেদ করছে এবং সমান ভাগে ভাগও করে দেবে। তাহলে কি কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা তাহলে কি, এটা ঠিক। এবার দেখো আয়তকার চিত্র। আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলো সমান। দেখো আয়তকার চিত্র আমরা কাকে বলবো? দেখো আয়তকার চিত্র এই রকম চিত্র, এই হলো আয়তকার চিত্র। দেখো আয়তকার চিত্রের কি বলেছে, এখানে কি বলেছে দেখো, এখানে কি বলেছে, বিপরীত বাহুগুলো সমান। হ্যাঁ সমান। সমান্তরাল, সমান্তরাল কি, হ্যাঁ সমান্তরাল। দেখো আয়তকার চিত্রের দেখো বিপরীত বাহুগুলো, এই একটা বাহু এবং এর বিপরীত বাহুগুলো কি সমান। এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটাও কিন্তু 5 সেন্টিমিটার হবে। আবার দেখো সমান্তরালে যাচ্ছে, মানে সোজা থাকবে, সমান্তরালে যাবে। আবার দেখো এই একটা বিপরীত বাহু, এর বিপরীত বাহু এটা, তাহলে কি একে অপর কি সমান্তরাল এবং সমান। তার মানে কি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সব বাহু সমান? না, সব বাহু সমান না। দেখো এটা এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়তো, কিন্তু এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান নয়। তাহলে দেখো বিপরীত কোণগুলো কি সমান? হ্যাঁ, বিপরীত কোণগুলো সমান। দেখো এইটা যদি 90 ডিগ্রি হয়,
এটাও কিন্তু 90°। এটাও আবার যদি 90 হয়, এটাও কিন্তু 90°। তাহলে বিপরীত কোণগুলো সমান হচ্ছে। এবার দেখো কর্ণ দুটি কি সমান? কর্ণ দুটি কিন্তু সমান হবে। দেখো এখান থেকে আমি যদি একটা কর্ণ টানি, এই বরাবর কিন্তু আরও একটা কর্ণ আসবে এবং সেটা কি সমান হবে, এবং এরা কিন্তু পরস্পরকে কি করছে? সমদ্বিখণ্ডিত করছে। দেখো তাহলে কর্ণ দুটি পরস্পরকে কি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটাও ঠিক। এবার দেখো বর্গাকার চিত্র। বর্গাকার চিত্র মানে কি? বর্গাকার চিত্র মানে কি? দৈর্ঘ্য যতটা, প্রস্থ ততটা। হ্যাঁ, তাহলে কি এটা? তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাই না? সব সব বাহু তো এর সমান, তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে কি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সব বাহু সমান? হ্যাঁ, সব বাহু সমান। বিপরীত কোণ কি সমান? হ্যাঁ, বিপরীত কোণগুলো সমান, মানে সব কোণই তো 90°। আচ্ছা, কর্ণ দুটি সমান? হ্যাঁ, কর্ণ দুটিও সমান। তাহলে আমি যদি এই মাঝখান থেকে যদি একটা দাগ কাটি, কি সমান হচ্ছে না? এবং এরা পরস্পরকে কি সমদ্বিখণ্ডিত করছে না? পরস্পরকে কি সমদ্বিখণ্ডিত করবে। তাহলে পরস্পরকে এরা সমদ্বিখণ্ডিত করে। এবারে দেখো লম্বস আছে, তাহলে লম্বসের ছবি আমরা এঁকে নেবো। দেখো লম্বস ছবি এইরকম কিছুটা। লম্বস আর বর্গাকার চিত্র একই, কিন্তু এর 90° কোণ আছে। এর কোণ কি 90° কোণ, আর এর কোণ কিন্তু 90° কোণ না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে লম্বসে কি বলেছে? বিপরীত বাহুগুলোর সমান এবং সমান্তরাল। হ্যাঁ, বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল। ঠিক আছে, বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল। এবারে দেখো সব বাহু কি সমান? এখানে কিন্তু সব বাহু সমান হবে। এখানে সব বাহু সমান হবে। তাহলে কি লম্বস কথার অর্থ কি? যে এর সন্নিহিত বাহুগুলি পরস্পর সমান। তাহলে এর সঙ্গে এই বাহুটা সমান হবে, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। পরস্পর সন্নিহিত যে বাহুগুলো আছে সেগুলো সমান হবে। তার মানে কি এর সব বাহু সমান হবে এবং পরস্পর বাহুগুলোও সমান হবে এবং সমান্তরাল হবে। তাহলে দেখো লম্বসের যে বাহুগুলো আছে, বিপরীত বাহুগুলো সমান, সমান্তরাল, সব বাহু সমান। হ্যাঁ, সব বাহু সমান। বিপরীত কোণ কি সমান? হ্যাঁ, বিপরীত কোণও সমান। এইটাও সমান, এর যা মান এরও তাই মান, কিন্তু 90° নয়, কিন্তু যা মান হবে সব একই মান হবে, মানে এটার যা মান এটারও তাই মান। এবার দেখো কর্ণ দুটি কি সমান হবে? না, কর্ণ দুটি সমান হবে না। তাহলে এখান থেকে আমি যদি একটা 5 সেন্টিমিটারের কর্ণ টানি, এই বরাবর কিন্তু 5 সেন্টিমিটারের কর্ণ আসবে না, ছোট আসবে, বা হয়তো বড় আসতে পারে। হ্যাঁ, সেটা আসবে না। তাহলে কি কর্ণগুলো সমান নয়। তাহলে দেখো দুটি কর্ণ সমান নয়। তাহলে এরা কি পরস্পরকে কি সমদ্বিখণ্ডিত করে? হ্যাঁ, এরা পরস্পরকে কি সমদ্বিখণ্ডিত করে। দেখো এরা পরস্পরকে মানে একে অপরকে ছেদ করলো এবং পরস্পরকে কি সমদ্বিখণ্ডিতও করলো। এবার দেখো ট্রাপিজিয়ামে চলে এসো। ট্রাপিজিয়ামের ছবিটা আমরা একবার এঁকে নেবো। দেখো ট্রাপিজিয়াম আমরা দেখো কতকটা এইরকমভাবে ট্রাপিজিয়ামের ছবি হয়। তাহলে দেখো এদের কি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে বিপরীত বাহুগুলো সমান নয়। দেখো বিপরীত বাহু এটা যতটা, এটা কিন্তু তার থেকে বড়। দেখো আবার এটা যতটা, এর থেকে ততটা বড় হতে পারে। তাহলে কি বিপরীত বাহুগুলো কি সমান হয় না। সমান্তরাল? হ্যাঁ, সমান্তরাল। এ যেদিকে যাবে এও ঠিক সেই দিকেই যাবে, সমান্তরাল, সোজা থাকবে, মানে একেবারে স্ট্রেট লাইন থাকবে, কিন্তু সমান নয়, সমান্তরাল। তাহলে কি সমান্তরালে আমি ঠিক দেবো। অর্থাৎ সব বাহু সমান? মোটেও না, সব বাহু সমান নয়। তাহলে কি এটার কি সব বাহু সমান মনে হচ্ছে? তাহলে এটা সব বাহু সমান নয়। তাহলে আমরা সব বাহু সমান এখানে না করে দেবো। বিপরীত কোণগুলো কি সমান? না, বিপরীত কোণগুলো সমান হবে না। তাহলে দেখো এর মান যতটা হবে, এর মান কি ততটা হবে? হবে না, তাই না? আবার এইটার মান যতটা, এইটার মান ততটা হবে না। তাহলে বিপরীত কোণগুলো কি সমান হবে না। তাহলে বিপরীত কোণগুলো সমান নয়, সরি এখানটায় না হবে। আবার দেখো কর্ণ দুটি কি সমান? না, কর্ণ দুটিও সমান নয়। তাহলে দেখো তার কোনো বাহু সমান হচ্ছে না, কোণ সমান হচ্ছে না, তাহলে কি কর্ণ কিভাবে সমান হবে? তাহলে তো বড় ছোট হয়ে যাবে, তাই না? তাহলে কর্ণ দুটি সমান নয়। কিন্তু দেখো এখানে পরস্পর কর্ণ দুটি যদিও বা একে অপরকে ছেদ করে, কিন্তু সমদ্বিখণ্ডিত করছে না। তাহলে কি হাফাহাফি ভাবে সমান সমান ভাবে কি ভাগ করতে পারছে না। তার মানে এটা পরস্পরকে ছেদ করে, কিন্তু কর্ণ দুটি সমদ্বিখণ্ডিত করছে না। তাহলে কি এখানে কি লিখবো? না লিখে দেবো। ঠিক আছে, দেখো তোমরা একবার সবটা ভালো করে দেখে নাও। আর এই ক্লাসের দেখো কোষে দেখি 1.6-এর 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে,
এবং ভিডিওটা আরও একবার করে দেখে নেবে, অঙ্কগুলো আরও একবার করে দেখে নেবে, নিলে বুঝতে সুবিধা হবে। আর তারপরেও যদি অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ওকে, বাই, চলো।